নমস্কার। আজকে আমরা একটি মুদ্রা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুদ্রার ইতিহাস বহু পুরনো। আমাদের সনাতন ধর্মে মুদ্রা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। গৌতম বুদ্ধ মুদ্রা করতেন এবং সবচেয়ে জনপ্রিয় মুদ্রা সম্ভবত জ্ঞান মুদ্রা। এই কারণে যে এই মুদ্রার মাধ্যমে আমাদের যে ব্রেন রয়েছে, আমাদের যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি হয় এবং অন্যান্য অনেক উপকারিতা এর মধ্যে আসে। কনসেন্ট্রেশন আছে, বাচ্চাদের যদি জ্ঞান মুদ্রা করানো যায় তাহলে তার কনসেন্ট্রেশন আসবে এবং সহজ সরল বিষয় খুব সহজেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের শুধু পদ্ধতিটা জানার দরকার আছে। আমরা চলতে চলতে, বসে, দাঁড়িয়ে, শুয়ে আমরা জ্ঞান মুদ্রা করতে পারি এবং মুদ্রার যে নিয়মগুলো আছে, যে 15 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে মুদ্রাটা করতে হবে। অর্থাৎ যখনই করুন তখন যেন 15 মিনিট যেন অবশ্যই যেন মুদ্রাটা করা হয়। মনে করুন 7 মিনিট করলেন, তারপর আবার 7 মিনিট করলেন, তাহলে 14 মিনিট হলো, তারপর আবার 7 মিনিট করলেন, 21 মিনিট হলো। এই 21 মিনিট আপনি করা মানে আপনার মুদ্রার যে ক্রিয়া ক্ষমতা বা কার্যকারিতা সেটা শুরু হলো। তো এবার জ্ঞান মুদ্রাটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি আর এই হচ্ছে তর্জনী। এই দুটো এইরকম ভাবে আমরা চাপ দেবো, এই দুটো এই জায়গায় মিলিত করে চাপ দেবো। দু হাতেই এটা আমরা করতে পারি আর বাকি আঙুলগুলো উপরের দিকে তোলাতে পারি। এই হচ্ছে জ্ঞান মুদ্রা। দেখবেন গৌতম বুদ্ধ বা দেবাদিদেব মহাদেব যখনই কোনো রকম ছবি দেখা যায় বা কোনো ছবি থাকে তখন এইরকম মুদ্রা ওনাদের মধ্যে দেখা যায়। তো জ্ঞান মুদ্রা সবচেয়ে ইম্পর্টেন্ট মুদ্রা, সবচেয়ে ভালো মুদ্রা এবং সবচেয়ে সহজতম মুদ্রা। আপনার মস্তিষ্ককে ঠিক রাখবে, আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালনকে ঠিক রাখবে, আপনার ঘুম ঠিক থাকবে এবং আপনার যে দীর্ঘ ক্লান্তিবোধ সেটাকে দূর করতে জ্ঞান মুদ্রার মতন উপকারী আর কিছু নেই। তো এটা আমার প্রথম পদক্ষেপ। আপনার মুদ্রা সম্বন্ধে বেসিক ইনফরমেশন আপনারা পেলেন, পরবর্তীতে আরও পাবেন। তো আপনারা আমার যে চ্যানেল রয়েছে, চ্যানেলের মাধ্যমে এই সম্বন্ধে আপনারা বুঝতে পারলেন। আমার ইচ্ছা যে আপনারা যদি এই জ্ঞান মুদ্রা আজকে থেকেই শুরু করে দেন তাহলে আপনারা নিজেদের জীবনে একটা অন্যরকম একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।